শুধু বাংলা নয়, ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একে ফজলুল হক এক অবিস্মরণীয় নাম। একে ফজলুল হকের পুরো নাম আবুল কাশেম ফজলুল হক, যিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মুসলমান মেয়র, বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবল সাহস, প্রবাদতুল্য দানশীলতা, তুলনারহিত স্মৃতিশক্তি, ঋজু দীর্ঘদেহ, ভরাট জলদ গভীর কণ্ঠস্বর তাকে রীতিমতো কিংবদন্তি চরিত্রে পরিণত করেছে। তাকে নিয়ে রচিত হয়েছে আশ্চর্য সব গল্প কাহিনী। এর কিছু সত্য, আর কিছু সাধারণ মানুষ ভালোবেসে রচনা করেছে মনের মাধুরী মিশিয়ে। একে ফজলুল হক ছিলেন ফটোগ্রাফিক মেমোরির অধিকারী। একবার যা পড়তেন বা দেখতেন বা শুনতেন তা কখনো ভুলতেন না। শোনা যায় শিশু ফজলুল হক এক বই দুইবার পড়তেন না, তাই ছেলেবেলায় যে বই পড়া হয়ে যেত তা নাকি ছিঁড়ে ফেলতেন। তিনি ছিলেন দীর্ঘদেহী, যেমন দৈর্ঘ্যে তেমনি প্রস্থে। গায়ে ছিল প্রচণ্ড শক্তি, 1 কিলে নারিকেল ছিলতে পারতেন। মুখের ভেতর পুরে দিতেন আস্ত আম। বাজারের সবচেয়ে বড় কাঁঠাল শেষ করতেও তার দ্বিতীয় জনের প্রয়োজন হতো না। এসব কারণেই প্রচলিত হয়েছে খালি হাতে একবার বাঘ শিকার করেছিলেন বলেই নাকি তার নামের আগে যুক্ত হয়ে যায় শেরি বাংলা। কিন্তু এই কাহিনী সত্য নয়। আবুল কাশেম ফজলুল হক বাগ্মী হিসেবে সুপরিচিত ছিলেন। 1916 সালে লখনৌ শহরে লীগ কংগ্রেসের যুক্ত অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন তাই বিখ্যাত লখনৌ চুক্তি নামে অভিহিত হয়। 1918 সালে ফজলুল হক লিখিত ভারত মুসলিম লীগের দিল্লি অধিবেশনে সভাপতিত্ব করেন। সেখানে সভাপতি হিসেবে তার দেওয়া ভাষণ ইতিহাসের এক স্বর্ণ অধ্যায় হয়ে রয়েছে। 1940 সালে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন। তার বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসীরা তাকে শেরি বঙ্গাল উপাধি দেয়। শেরি বঙ্গাল অর্থ বাংলার বাঘ। সেই থেকে তিনি শেরে বাংলা নামে পরিচিত। তিনি জীবনে আরও অনেক উপাধি পেয়েছেন। 1959 সালে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ুব খান তাকে হিলালি পাকিস্তান উপাধিতে ভূষিত করেন। শেরে বাংলার বাংলা বাংলার বাঘ হলেও একে ফজলুল হককে বাংলার বাঘ বলা সমীচীন হবে না, কারণ এটি উপমহাদেশের আরেক কিংবদন্তি রাজনীতিবিদ আশুতোষ মুখোপাধ্যায়ের উপাধি।